আপনারা দেখছেন জাগরণ নিউজ। এখন দেখবেন তৃণমূলের সংবাদ। বলতে চাই, এই সরকার যদি এই আসামি নেওয়ার সমান এই অবস্থায় আমরা নেব, যারা সন্তানের বাধা দিয়ে কঠোর কর্মসূচি দিতে সক্ষম হব যদি এই সরকার সুষ্ঠু বিচার আহ্বান জানি। সেইভাবে রাজপথে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার এই পর্যায়ে বক্তব্য রাখছেন সাংবাদিক সদস্য এবং সাংবাদিক হত্যা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ন্যাচারাল হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ সহ বিবেকবান মানুষ প্রতিবাদ জানিয়েছে। সরকার দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তার করেছে। খুলনা সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য হিসাবে, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক হিসাবে, একজন সংবাদকর্মী হিসেবে আমি এবং আমার সহকর্মীরা দাবি জানাচ্ছি অবিলম্বে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করা হোক এবং যত তাড়াতাড়ি তাদের শাস্তি বাস্তবায়ন হবে সন্ত্রাসীরা তত ভীত হবে এবং আগামীতে সাংবাদিকরা যাতে ভালোভাবে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই নিশ্চয়তা প্রশাসন দেবে, সরকার দেবে, সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন খুলনায় দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কৌশিক বাবু। সম্মানিত আজকের এই প্রতিবাদ সভার আমার সহযোদ্ধা সভাপতি উপস্থিত খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক সহ সাংবাদিক কর্মীরা সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক আমাদের রাজপথে দাঁড়াতে হয়। আমরা আসলে রাজপথের লোক না, রাজপথের লোক আমরা মানুষের কথা শুনে এখন আমাদের কথা বলতে হয়। খুলনা সাংবাদিক একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ঘটেছে। শহীদ সাংবাদিক হুমায়ুন বালু, মানিকচন্দ্র সাহা, বিলাল উদ্দিন সহ আমাদের রশিদ খোকন, আমাদের ইউনিয়নের সদস্য, তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা আসলে তার বিচার পাই না। তারই ধারাবাহিকতায় একের পর এক এই হত্যাকাণ্ড সারা দেশেই ঘটছে। আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় আমরা হয়তো আশার বুক বেঁধেছিলাম এবার হয়তো সাংবাদিকরা তাদের ভালো করে লিখতে পারবে, কিন্তু বাস্তব চিত্র আমরা জানি। আমরা নানা সংকটে বিভিন্নভাবে এখন সামাজিকভাবে প্রতিপন্ন করা, বিভিন্নভাবে ভায়োলেন্স সৃষ্টি করা, হয়রানি করা, সাংবাদিকদের সেই যে কলম আসলে রুদ্র হয়ে যাচ্ছে দিন দিন। আমরা আশা করব এই আসামির যেমন খুন হত্যাকাণ্ডই নয়, বাংলাদেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের একটি বিচার হবে। আজকে যদি একটি হত্যাকাণ্ডের বিচার হতো তাহলে আজকে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা থাকতো না। এবং তাদের কি দম্ভক্তি যে তারা হত্যার পরে তারা যখন গ্রেপ্তার হয়েছে তখন তারা ভেদোক্তি করেছে যে তারা এবং খুব গর্ববোধ করেছে। আজকে আমাদের এই অবস্থা, আজকে আমরা ছুটি কয়েক লোক হয়তো এখানে দাঁড়িয়েছি, কিন্তু আমরা মনে করি এটি আমাদের এই সাংবাদিক যারা কর্মরত সাংবাদিক আছেন তাদের দাবি, কর্মরত সাংবাদিকদের দাবি। আমরা এই থেকে সাংবাদিক হত্যার আমরা বিচার দাবি করি। পাশাপাশি আমরা দাবি করি যে দলীয় সরকার করুক আর না করুক, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে আমাদের সাংবাদিকদের সুরক্ষা, তাদের এই যে ঝুঁকিপূর্ণ যে পেশা তাদেরকে তাদের ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা। আজকে সাংবাদিক যখন বেঁচে থাকেন তখন তিনি সারা দেশবাসী হন, তিনি যখন মারা যান তখন তার পরিবারের অথচ তার পরিবারের কিছুই থাকে না। এই সংস্কৃতি থেকে আসলে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি আপনি
যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুনলেন, তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ বেকার সম্পাদক আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আমি প্রথমেই এই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা আসাদুজ্জামান তৈরি হত্যাকাণ্ডের পরপর ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে। এটি একটি ভালো দিক। এখন এই সরকারের কাছে পরবর্তী দাবি যে প্রকৃত খুনিদের চিহ্নিত করে অবশ্যই তাদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসির কাজটা ঝুলানো হোক। এই ফাঁসির দাবি জানিয়ে আমার বক্তব্যে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এই সরকার যদি এই আসাদুজ্জামান তৈরি হত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন না করতে পারে, পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা খুলনা সাংবাদিক ইউনিয়ন মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনার ঐতিহ্যবাহী একটি সংগঠন। এই সংগঠন ইতিপূর্বে কোনো আন্দোলন কর্মসূচি নিয়ে পিছু হাঁটেনি এবং প্রত্যেকটা আন্দোলন কর্মসূচিতেই সফলতা লাভ করেছে। আগামীতে আশা করছি আমরা গাজীপুরে এই ঘটনা নিয়ে আমরা কঠোর কর্মসূচি দিতে সক্ষম হব, যদি এই সরকার সুষ্ঠু বিচার সম্পন্ন করতে না পারে। আর এই সংগঠন নিয়ে ইতিপূর্বে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা প্রত্যেকটি ষড়যন্ত্রের দাঁড়ানোর জবাব দিয়েছি, আগামীতেও দেব। আমাদের এই সংগঠন নিয়ে বাধা দেওয়া, সংগঠনের কর্মসূচিতে বাধা দেওয়া, এটা একজন দুর্বৃত্তের সামিল। আমরা এই দুর্বৃত্তদের আগামীতে কঠোর জবাব দেব। এর কোনো ব্যর্থতা ঘটবে না। আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া মানে নিজের থুতু নিজের চেটে নেওয়ার সমান এই অবস্থায় আমরা নেব। যারা সংগঠনে বাধা দিয়ে আসবে তাদেরকে তাদের থুতু চেটে তুলতে বাধ্য করবো এবং আগামীতে ইতিপূর্বে তাই হয়েছে, আগামী তাই হবে। আমরা সংগঠনের প্রত্যেকটি সদস্যকে শক্ত অবস্থান, কঠোর অবস্থান থাকার আহ্বান জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন